মাংসটা খা। মাংসটা যা সুন্দরভাবে ছিঁড়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ইনসাইড হ্যাপিনেস। শুরু করছি আরও একটা নতুন ব্লগ। তো আজকে বরমশাইয়ের রিকোয়েস্টে বানিয়েই ফেললাম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। তো হঠাৎ করে যেহেতু বায়না করেছে যে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তো সেই কারণে বাড়িতে থাকা চিকেন আর বিরিয়ানির মোটামুটি সরঞ্জাম ছিলই প্রায়, তো সেই কারণে বানিয়ে ফেললাম বিরিয়ানি। তো যা গরম পড়েছে, তো এই গরমে বেশি রিচ না খেয়ে খুব কম মশলা ইউজ করে, বাড়িতে থাকা মশলা ইউজ করে আমি আজকে বানিয়েছি এই বিরিয়ানিটা। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো এখানে আমি 1 কিলো মাংস নিয়ে নিয়েছি, চিকেন নিয়েছি, আর তার সাথে আজকে যে রাইসটা আমি নিয়েছি সেটা হচ্ছে হাফ কেজি রাইস নিয়েছি। তো ফার্স্টে আমি চালটাকে ধুয়ে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তো এরপরে হচ্ছে গিয়ে আমি প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। তো স্লাইস করে নিচ্ছিলাম পেঁয়াজগুলোকে, আর এর মধ্যেই হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম, আর গোটা গরম মশলা, তেজপাতা, খুব বেশি মশলা দিইনি, প্রথমেই বলেছি, তো তাই দিয়ে নিচ্ছিলাম রাইস করার জন্য। তো রাইসটা জলটা ফুটে উঠলে আমি রাইসটা অ্যাড করে দিলাম। আর রাইসটা আমাদের মনে রাখতে হবে যে বিরিয়ানির চাল সবসময় 80% আমাদের কিন্তু সেদ্ধ করতে হয়। তো আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, কারণ রাইস খুব সূক্ষ্ম হয় বিরিয়ানির রাইস, তো সেই কারণে ভেঙে যেতে পারে। তো সেই কারণে খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই। তো আমি মাঝে মাঝে একটুখানি দেখে নিচ্ছিলাম যে রাইসটা হয়েছে কিনা। তো আমার 80% মতো বয়েল হয়ে গেছে। তো এবারে আমি রাইসটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি এটাকে ভালোভাবে জলটাকে ছেঁকে নিয়ে রাইসটাকে রেখে দিয়েছিলাম ফ্যানের তলায়, যাতে জলটা একেবারে শুকিয়ে যায়। এর মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম আলুগুলোকে সেদ্ধ করার জন্য। বিরিয়ানি মানেই আলু থাকতেই হবে। তো সেই কারণে আমি বড় বড় কটা আলু নিয়ে নিয়েছিলাম, একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। আর তার সাথে হচ্ছে আমি এখানে আদা রসুনের পেস্ট করে যে রসটা বেরিয়েছে সেটা দিয়ে দিলাম, আর কেওড়া ওয়াটার আর রোজ ওয়াটার দিয়েছি। আর তার সাথে একটু ফুড কালার ইউজ করেছি। ফুড কালার তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, আমার বাড়িতে ছিল তো সেই কারণে আমি ইউজ করে নিয়েছিলাম। আর এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আমি করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা আমার সেরকম হয়নি, কারণ আমি খুব কম তেলেই আমি কিন্তু বিরিয়ানিটা করেছি। তো সেই কারণে আমি বেশি তেলে যেহেতু পেঁয়াজটাকে ভাজিনি, তো সেই রকমভাবে কিন্তু পেঁয়াজ বেরেস্তা হয়নি। আর শুধুমাত্র পেঁয়াজটাকে আমি নরম করে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে চিকেনগুলোকে আমি গোলমরিচ, অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এবং ওই পেঁয়াজ যে বেরেস্তার যে তেলটা বেরিয়েছিল সেই তেলটার মধ্যে আমি মাংসগুলোকে আগে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। আর তার সাথে আলুগুলোকেও আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি জাস্ট ভেজে নেওয়ার জন্য। তো এর মধ্যে হচ্ছে আলুর যে স্টকটা ছিল, আলুগুলোকে তুলে নিয়ে আমি এই আলুর স্টকটাকে আমি অ্যাড করে দিয়েছি চিকেনটা যাতে সেদ্ধ হয়, কারণ আলুগুলো কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি আর দিইনি সেদ্ধ করতে চিকেনের সাথে আলুটাকে। তো তোমরা যদি চাও, কম যদি হয় তোমাদের আলু যদি সেদ্ধ কম হয়, তাহলে তোমরা কিন্তু চিকেনের সাথেও কিছুটা সেদ্ধ করে নিতে পারো। তো এখানে যতটা স্টক ইউজ করেছি ততটাই হচ্ছে এনাফ চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। আর টক দই আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি বিরিয়ানির মশলা ইউজ করছি, এভারেস্টের বিরিয়ানির মশলা আমি ইউজ করেছি, এবং সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর একটুখানি নুন আর চিনি অ্যাড করে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। এরপরে আমি টক দইটাকে দিয়ে দিয়েছিলাম এবং চিকেনের সাথে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছিলাম। তো এইভাবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমরা চিকেনটাকে রান্না করব। আর যেহেতু এখানে কোনো রকম কাঁচা লঙ্কা ইউজ করিনি, তো সেই কারণে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করে নিচ্ছি। আর এর মধ্যে একটুখানি ঘি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। ঘিটা দিলে কিন্তু বিরিয়ানির টেস্ট অনেক 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 ভালো হয়, তো সে কারণে ঘি দিয়ে নিয়েছিলাম। আর এরপরেই দেখতে পাচ্ছ রাইসটা কত ঝরঝরে হয়েছে। তো সেই রাইসটাকে আমি জাস্ট স্প্রেড করে দিলাম চিকেনের উপরে। আর হচ্ছে গিয়ে আলুগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি। এখানে আলু হচ্ছে স্টিম না দিলেও হতো, তাও একটুখানি সাজিয়ে নিলাম। আর হচ্ছে ওপর দিয়ে হচ্ছে বেরেস্তা
দিয়ে নিচ্ছি। বেরেস্তা দেওয়ার পরে এখানে দুধের মধ্যে আমি ফুড কালার একটু মিশিয়ে রেখেছিলাম, যেহেতু আমার কাছে কেশর ছিল না। তো তোমরা কেশরও ইউজ করতে পারো, যেহেতু ফুড কালার আমি অল্পই ইউজ করেছি। আর এরকম হচ্ছে ফয়েল পেপার দিয়ে আমি এটাকে স্টিম দিয়ে দিয়েছিলাম, উপর দিয়ে একটা ভারী ঢাকনা দিয়ে। আর হচ্ছে একদম লো ফ্লেমে একটা চাটু বসিয়ে তার উপরে আমি হাঁড়িটাকে বসিয়ে দিয়েছিলাম স্টিম হওয়ার জন্য, প্রায় ৪৫ মিনিট মতো। আর তারপরে ১০ মিনিট রেস্টে রেখে আমি কিন্তু বিরিয়ানিটাকে সার্ভ করেছিলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। খুবই লাইট, কোনো রকম সেরকম খুব বেশি তেল বা মশলা আমি ইউজ করিনি। তো তোমরা দেখতেই পেলে। তো বিরিয়ানির রাইসটা দেখো কতটা ঝরঝরে হয়েছে, আর চিকেনগুলো একদম জুসি হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ঝটপট বানিয়ে ফেললাম আজকে এই বিরিয়ানি। তো তোমরা দেখতেই পাচ্ছ, চিকেন থেকে শুরু করে, আলু থেকে শুরু করে, রাইস থেকে শুরু করে প্রত্যেকটাই পারফেক্ট হয়েছে। আমার কাছে তো পারফেক্টই হয়েছিল। তো তোমরা যতক্ষণ এইভাবে ফলো করে রেসিপিটা না বানিয়ে খাচ্ছ, ততক্ষণ তোমরা বুঝতেও পারবে না। তো যাই হোক, বিরিয়ানি বানানো মানে অনেক ঝামেলা মনে হয়, ভয় লাগে যে অনেকক্ষণ টাইম, অনেক ঝামেলা। তো তোমরা কিন্তু খুব ইজি ওয়েতে কিন্তু এইভাবে রেসিপিটা ফলো করে বানাতেই পারো, আর বিরিয়ানি খেয়েও দেখতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।